हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल डालिया डिम्स तुम्हारे सबाइके वेलकम जानिए आज एक न्यू ब्लग नहीं चले आसलाम। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। तो आज के जाबो होच्छे कादिते पुजोर शपिंग करते। तो पुजो तो आर कयेकटा दिन मात्र, तो भाबछि जे पुजोर शपिंगटा करेई निई ताड़ाताड़ि करे, कारण बृष्टि टिष्टि आबार शुरू होबे तखन आर जेते पारबो ना। तो एदिके आमि आर मा रेडी हये बेरिये एसेछि। एबार आमरा जाबो टोटोते करेई जाबो, कारण बाबा आजके जाबे ना। आर स्कुटिते गिये बाबाके अनेकक्षण धरो कखन बसे माने कतक्षण धरे बसे थाकते হবে সেটার কোনো ঠিকঠাক নেই, সেজন্য টোটোতেই যাব। আর বাবা বেশিক্ষণ বসে থাকতে চায় না। আর জামা কাপড় কিনতে গেলে একটু দেরি হয়, কারণ একটা দোকানে তো আর সব কিছুটা হবে না, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে নিতে হবে। আর দেখো চারিদিকে কত সবুজ ধান, কি সুন্দর লাগছে মাঠটা। তো এই ব্রিজটাকে আঙ্গারপুর ব্রিজ বলে। তো এখানে বন্যা এসেছে। তো এটা নদী, একটা কি নদী বলে বেশ ভুলে গেলাম নদীটার নামটা। তো যাই হোক এখানে বন্যা এসেছিল কিছুদিন আগে, এখন অনেকটা জলটা কম। তো আবার বৃষ্টি শুরু হবে, মানে আমরা যেদিন গেছি এটা কিন্তু সোমবারের দিন। আর ভিডিওটা তোমরা একটু দেরি করে দেখতে পাবে, কারণ আমার না ভিডিও পোস্ট করতে একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য করা হয়নি। তো যাই হোক আমি কাঁদিতে চলে এসেছি। আর এই কদিন বৃষ্টির জন্য একদম ভালো লাগছিল না। আবার সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। যেদিন আমরা জামা কাপড় কিনে আনলাম, শপিং করে আসলাম, সেদিন বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, বিকেল না সন্ধ্যে থেকে। তো যাই হোক কাঁদিতে আমরা চলে এসেছি। আর এখন আর চারিদিকে এটা হচ্ছে হসপিটাল মোড় বলে। আর আমরা যে দোকানে জামা ড্রেস কিনি, মানে জামা কাপড় কেনে, এখানে কাপড় খুব ভালো পাওয়া যায়, মানে কাপড়ের কালেকশানগুলো খুব ভালো এই দোকানে। এটা হচ্ছে কল্যাণী বস্ত্রালয়। আগের বছরও কিনেছিলাম কল্যাণী বস্ত্রালয়। তো এখানেই কাপড়টা আমরা কিনি, মানে কাপড়গুলো খুব ভালো কাপড় কালেকশানগুলো থাকে। তো এখান থেকেই কাপড় নেওয়া হবে। তো মা এখান থেকেই কাপড় নেবে। আর আমার ড্রেস ফ্রেসগুলো দেখি কোথায় থেকে নেওয়া যায়। মানে আমাদের এখানে তো অনেক দোকান আছে কাঁদিতে। যারা জানো, আশেপাশে যারা জানো, আমার ভিডিও দেখো কাঁদির মধ্যে, তারা তো জানো এখানে প্রচুর দোকান আছে, মল আছে প্রচুর। মনসা আছে, তবে মনসাতে আমি যেটা জানি মনসার জামা কাপড়গুলো একদম, মানে মলটা অনেক বড়, হাই কোয়ালিটির দাম, কিন্তু জিনিসগুলো না একদম ভালো না। ওখানে ভালো জিনিসপত্র পাওয়া যায় না। তো এম বাজার আছে, সুনিতা আছে, দেখা যাক কোথা থেকে কিনবো। আরও অনেক দোকান আছে, অত নামটাম জানি না। মল আছে, তো মলে যাব না, কারণ মলে জামা কাপড় খুব একটা আমার পছন্দ হয় না। ওখানে ডিসকাউন্ট দেয় প্রচুর, কিন্তু জিনিসপত্রগুলো একদম ভালো না। একটু বড় কোনো দোকানে যাব, দেখি এম বাজারেও যেতে পারি। তো আমার জামা কাপড় ওখান থেকে কিনবো। আর এই ড্রেসটা না ওই কাকুর দোকানেই, কল্যাণী বস্ত্রালয়ে কাকুর দোকানেই দেখা, কিন্তু ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু মা কিনতে দিল না, কারণ মায়ের কালারটা নাকি একদম ভালো লাগেনি। তো সেই জন্য তো এখান থেকে আমাদের শাড়ি বাবার ড্রেস ফ্রেস সব কেনা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো যে কত সুন্দর জিনিস কিনেছি এখান থেকে আমরা। এই জামার দোকানটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে ঘড়িখানাতলার সামনে। যারা আসতে চাও এই দোকানে আসতে পারো। এখানে খুব সুন্দর কালেকশান পাওয়া যায়। শাড়ি কালেকশানগুলো এত সুন্দর থাকে না, সত্যি খুব সুন্দর। এখান থেকে মা অলরেডি 4টে শাড়ি নিয়েছে, কাজী জেঠির জন্য একটা নেওয়া হয়েছে, 5টে শাড়ি এখান থেকে নেওয়া হয়েছে। বাবার ড্রেস, মানে বাড়িতে যা ড্রেস লাগে ছেলেদের সব কিছুটা নেওয়া হয়েছে। চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কলেজ গেট, কলেজের মোড়। তো এখান থেকেই আমি আগে যখন কলেজে আসতাম তখন এই রাস্তা দিয়ে আসতাম, প্রচণ্ডভাবে চেনা এই জায়গাগুলো আমার, কাঁদি পুরোটাই আমার চেনা। তো ওইদিকে হচ্ছে কোর্ট, এইদিকে হচ্ছে কলেজ, মানে পুরো জায়গাটা চেনা। এটা হচ্ছে কলেজ গেট সামনে। তো চলো কলেজ মোড়। আর এদিকে হচ্ছে একটা দুর্গা ঠাকুর হয় এখানে। তো যাই হোক আমাদের বাড়ি থেকে এসেছি প্রায় ওই 9টার দিকে, বাড়ি থেকে মানে বেরিয়েছি। আর এখন বাজে বিকেল 4টে। তো এতক্ষণ লেগে গেল। তারপর আমরা কসমেটিকের দোকানেও গেছিলাম, ওখানে কিছু কেনাকাটার জন্য, কিন্তু ওখান থেকে সেরকমভাবে কিছু কেনা হয়নি, মানে সেরকমভাবে কিছু ছিল না ভালো, মানে কালেকশান প্রচুর ছিল, আমার পছন্দ হচ্ছিল না। এগুলোই ব্যাপার। একদিন যাব হচ্ছে চুড়ি কিনবো, কারণ আমার চুড়ি পরতে প্রচণ্ড ভালো লাগে। যেগুলো হচ্ছে তোমার ওই যে তিজ ফিজে পড়ে না যে চুড়িগুলো, ওইগুলো হাত ভর্তি থাকবে, যেগুলো বিহারিদের মধ্যে পড়ে ওইগুলো। তো ওগুলো সেরকম ভালো কালেকশান পাচ্ছিলাম না, ওই জন্য নেওয়া হয়নি। তো কাঁদি থেকে আমরা বেরিয়ে এসেছি। এবার হচ্ছে আমরা বাড়ির রাস্তায় যাচ্ছি। আর দেখো চারিদিকে কত কাশফুল। আর যেহেতু বন্যা হয়েছিল কিছুদিন আগে, ওই জন্য চারিদিকে জল টল আছে, অল্প মানে জল আছে, এখন অনেকটাই কমে গেছে। তারপর শুনছি আবার সোমবার থেকে বৃষ্টি হবে। আর এটা হচ্ছে সোমবারেরই ভিডিও। সেদিন রাত থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি শুরু হয়। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হয়তো তোমরা ভিডিওটা দেখতে পাবে। আজকেও বৃষ্টি শুরু হয়েছে। তো এটা হচ্ছে আমার জটাধারী বাবার মন্দির। এই মন্দিরের ওপর দিয়ে আমাকে যেতে হয়, আর এটা সবথেকে প্রিয় একটা জায়গা আমার। তো বাড়িতে আমরা চলে এসেছি। চলো তোমাদেরকে এবার ফ্রেশ হয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমরা বাজার করে চলে এসেছি। তো এই কিছুক্ষণ আগে আসলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আমরা কী কিনেছি, কী বাজার থেকে। তো একটা করে দেখাচ্ছি সবার। তো তাড়াতাড়ি ফার্স্টেই হচ্ছে মায়ের শাড়ি দেখাচ্ছি। তো দেখো এখানে হচ্ছে মায়ের শাড়ি, দেখো একটা খুব বড়, তোমাদের
ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো। এখন একটা ভিডিও দেখাচ্ছি। এখানে হচ্ছে মায়ের একটা শাড়ি, আর মায়ের শাড়ি দিয়ে ফার্স্ট স্টার্ট করি। তো এটা হচ্ছে তসর টাইপের শাড়ি। তো এই শাড়িটা খুব সুন্দর দেখতে, আর এটা পুজোর কোনো একটা অষ্টমীতে পরবে শাড়ি। শাড়িটা তো এরকম তাঁতের শাড়ি, জামদানি তাঁত, পুরোটা খুলছি না, যাই হোক এরকম ধরনের শাড়িটা। তো একটা শাড়ি নেওয়া হয়েছে মায়ের 3টে শাড়ি হলো। আর একটা হচ্ছে এটা খুব সুন্দর, এটা হচ্ছে আমার পছন্দের। তো তোমাদেরকে খুলে দেখাবো চলো। এটা নেভি ব্লু কালার, পুরোটা খুলছি না, পুরো আঁচলটা খুব সুন্দর কাজ করা, খুললে আমি বুঝাতে পারবো না, ওই জন্য খুললাম না। তো এটা হচ্ছে একটা মায়ের শাড়ি। চলো তোমাদেরকে শাড়িটা খুলেই দেখায়। আর শাড়িটা অসম্ভব সুন্দর আর প্রচণ্ড সফট। এই শাড়িটা গিয়েই আমার পছন্দ হয়ে গেছিলো। আর নেভি ব্লু কালারটা না আমার প্রচণ্ড পছন্দের। তো শাড়িটা খুব সুন্দর শাড়ি। এই শাড়িটা কোনো একদিন তো আমি একদিন পরবো। তো এখান থেকে 4টে শাড়ি কেনা হয়েছে। আর একটা কিছুদিন আগে তোমাদেরকে আরেকটা শাড়ি মায়ের দেখিয়েছিলাম, ওটা কাকু গিফট করেছিল। আর এই দোকান থেকে আজকে 4টে শাড়ি কেনা হয়েছে। 5-6টা শাড়ি মায়ের হয়ে গেছে। আর বাবার জন্য নেওয়া হয়েছে এই যে একটা জিন্সের প্যান্ট, কটন জিন্স। আর হচ্ছে দাদার জন্য নেওয়া হয়েছে একটা জিন্সের প্যান্ট। দাদার এখনও কমপ্লিট হয়নি, কারণ পছন্দই হয়নি। তো মায়ের যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে আসবো, ফ্যামিলিতে জিন্সের প্যান্ট। আর হচ্ছে এখানে শার্ট আছে। তো এই দেখো, এই শার্টটা হচ্ছে আমার বড় মামার জন্য নেওয়া হয়েছে। তো এই শার্টটা হচ্ছে আমার বড় মামার জন্য। তাদের মধ্যে দেখিয়ে দিচ্ছি, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে আছে হচ্ছে এটা হচ্ছে আমার দাদার জন্য। দেখো, তো ওখানে না দাদার জামা পছন্দ হয়নি, কিন্তু আমার জামাটা খারাপ লাগেনি। দাদার জামা পছন্দ হয়নি, ও নতুন নেবে, এখন তো বাইরে আছে কাজের জায়গায়। আর এখানে এই যে এই জামাটা মামার আর বাবার জামা কোয়ালিটি একই, সব কিছু, শুধু কালারটা একটু ডিফারেন্স আছে। তো যাই হোক, এই জামাটা বাবার জন্য আর এটা মামার জন্য। তো 3টে শার্ট নেওয়া হচ্ছে এখানে। আর আমার এবার দেখাচ্ছি, দেখো এই জামাটা হচ্ছে আমার, এটা ওই প্যাকেটটা করা। তো এই যে একটা দেখাচ্ছি, এরকম একটা ব্রাউন টাইপের নিয়েছি। আমার কালারটা খুব একটা ভালো লাগেনি, মায়ের পছন্দের। তো তোমরা জানিও কেমন লাগছে। তো এটা হচ্ছে একটা নিয়েছি ব্রাউন, লং পা পর্যন্ত। আর হচ্ছে আরেকটা নিয়েছি, এটা হচ্ছে লেহেঙ্গা টাইপের, লং স্কার্ট নয়, লেহেঙ্গা টাইপের, কারণ এর মধ্যে ব্লাউজও আছে। আর হচ্ছে তোমার ব্লাউজ আর আছে, ওড়না আছে। ওটা আমি এখন বানাতে দিয়েছি, ব্লাউজটা একবারে আমরা মানে ওর সেটের সাথে বানাতে দিয়েছি। এটা প্রচুর বড় একটা লেহেঙ্গা, যে নিচের পাটটা হয় যে ওটা। তো এরকম অনেক বড়, তো বোঝা যাচ্ছে নাকি জানি না। এটা গোল্ডেন কালারের পুরোটা গোল্ডেন কালার। তো নিয়ে রাখলাম, বিয়ে তো পরতে পারবো, দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে এটা একটা নতুন ডিজাইনের জামা। তো চলো দেখাই। এটার সাথে সব সেট। এটা মানে হচ্ছে এটা দোপাট্টা আছে, একটা দোপাট্টা। আর হচ্ছে এটা হচ্ছে প্যান্ট, প্যান্টের নিচে পায়ের কাছে একটু কাজ করা আছে ডিজাইন। তো এটা আর ড্রেসটা হচ্ছে এরকম, একটা নতুন ডিজাইনের জামা। এর আগে আমি এরকম জামা পরিনি, তো এটা ফার্স্ট টাইম। কালারটা খুব সুন্দর লেগেছে, আমার পছন্দ হয়েছে, আমার পছন্দের। তো এই জামাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এটাও পা পর্যন্ত, এবার লং। চলে গেল, এটা আমার জামা। এবার হচ্ছে এবার এগুলো হচ্ছে আমাদের হলো, মায়ের এখনও কমপ্লিট আছে, কমপ্লিট হয়নি। মা নিয়েছে এই ব্লাউজটা, মা নিয়েছে মানে ওটা মায়ের খুব একটা পছন্দ হয়নি। তো আমি বললাম নিয়ে নাও, মাঝে মাঝে আমিও করতে পারবো। তো এরকম এটা ফ্রি সাইজ ব্লাউজ, খুব সুন্দর ডিজাইন, পিছনটা এরকম ডিজাইন, আর হচ্ছে হাতের কাছে এরকম ডিজাইন আছে। তো যাই হোক, মায়ের জন্য নেওয়া হচ্ছে এটা। আর এবার হচ্ছে আমাদের কাজী জেঠির জন্য। তো চলো তোমাদেরকে দেখাবো কাজী জেঠি। এটা হচ্ছে কাজী জেঠির শাড়ি। তো এটা হচ্ছে কাজী জেঠির শাড়ি। তো এই শাড়িটাও খুব সুন্দর, এটা আমার পছন্দ হয়েছে। ওই যে মায়ের প্রথম যে শাড়িটা দেখালাম, ওরকম ধরনেরই একই রকম শাড়ি। তো এই দেখো, কাজী জেঠিকে এই শাড়িটা দেওয়া হবে। তো এটা কাজী জেঠির জন্য শাড়ি। তারপরে যেটা লাগে সায়া ব্লাউজ, এই যে একটা সায়া, আর এর ম্যাচিং করে একটা ব্লাউজ। এই যে এটা এগুলো হয়ে গেল কাজী জেঠির জন্য। আর হচ্ছে আমার মায়ের ব্লাউজ নিয়েছে, আরও রেড কালারের দুটো নিয়েছে, না রেড কালারের একটা। এই যে ব্লাউজ, এগুলো কি দেখাবো। আর দাদার জন্য বারমুন্ডা নাকি বলে, শর্ট পেটিকোটের যে প্যান্টগুলো হয় বারমুন্ডা টাইপের, এগুলো। আর হচ্ছে মা নিয়েছে স্যার ব্লাউজগুলো দেখাবার কিছু নেই। আমি এখানে একটা প্লাজো নিয়েছি। আর কুর্তি আমার অনলাইনে অর্ডার করা আছে, ওগুলো আসবে।
তার জন্য কুর্তি নিয়ে আর কিছুদিন আগে অর্ডার করে নিয়েছিলাম, তার জন্য কুর্তি আর নেওয়া হয়নি, নিয়ে মা বলছিল নিতে, আমি আর নিলাম না, অত জামা নিয়ে কী করবো, তার জন্য। আর এটা হচ্ছে প্লাজো, তো এগুলোই নিয়েছি। আর এখানে কিছু শর্ট এমনি জিনিসপত্র আছে, ব্লাউজ সেগুলো দেখালাম না। তো এগুলোই ছিল আজকে আমাদের পুজোর শপিং। তো তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যাদের এখনও পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে কমেন্ট করে জানিও। আমাদের আজকে কমপ্লিট হলো। এর আগেও একটা কাকু আমাদেরকে গিফট করেছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো অনেকগুলো এবার পুজোর ড্রেস হয়ে গেছে। তার সাথে আমার আজকে বলে নাই, কিছুদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ। তার জন্য দেখছো মুখ চোখের অবস্থা, শরীরের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। কারণ এই কদিন শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মাথা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে। সেই ঠান্ডাটা ভালো হচ্ছে না, প্রত্যেক দিন মাথা ব্যথা করছে। আর যে আমরা সেই সকালবেলায় গেছি 9:30টার সময়, বাড়ি আসলাম 5টার সময়। তারপর স্নান করলাম, দিয়ে অল্প একটু ভাত খেলাম, তারপরে এখন তোমাদের সামনে আসলাম। এখন বাজে পুরো 7টা। তো 7টার সময় আমি তোমাদের সামনে সব কিছু দেখাতে আসলাম। তার আগে স্নান করলাম সব কিছুটা। তো চলো, আর মায়ের শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে, আমার ড্রেসগুলো কেমন লেগেছে, সবার সব কিছুটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।